আমার শিলপাটা এত বোতা হয়েছিল কোনো কাজ করতে পারি নাই। আমি কোনো রকম পেরেক ছাড়া ঘরোয়া পদ্ধতিতে শিলপাটা ধার দিয়েছি। আমার শিলপাটাই এখন এমন দাঁড় হয়েছে, মনে হয়েছে যে আমি বাজার থেকে নতুন শিলপাটা কিনে এনেছি। প্রিয় দর্শক, আপনার শিলপাটা কি একদম বোতা হয়ে গিয়েছে? মনে হচ্ছে যে আমার শিলপাটার মতো আপনার শিলপাটা কোনো কাজ করছে না? তাহলে স্কিপ না করে পুরো ভিডিওতে চোখ রাখুন, কারণ পুরো ভিডিও যদি আপনি না দেখেন তাহলে বুঝবেন না। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাত। দেশের এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কোনো খরচ ছাড়া, কোনো ঝামেলা ছাড়া ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি আজকে শিলপাটা ধার দেব। আমি এখানে ফেলে দেওয়া ওষুধের খোসা নিয়েছি, সাথে আছে লবণ। ফেলে দেওয়া ওষুধের খোসাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আমার শিলপাটায় যখন ধার চলে গিয়েছিল, তখন আমি শিলপাটা দিয়ে কোনো কাজ করতে পারছিলাম না। শিলপাটায় ধার দেওয়ার জন্য মানুষও আসে না, তাই আমি ওষুধ খাওয়ার পর ওষুধের খোসা ফেলে না দিয়ে শিলপাটায় ওষুধের খোসা দিয়ে ধার দিয়েছি। তাই আপনারাও ওষুধের খোসা এখন থেকে ফেলে না দিয়ে রেখে দিবেন। যখন শিলপাটায় ধার থাকবে না, তখন ওষুধের খোসা দিয়ে শিলপাটায় ধার দিবেন। ধার দেওয়ার পর দেখবেন শিলপাটা একদম নতুন হয়ে গিয়েছে। আপনার কাছে মনে হবে আপনি বাজার থেকে নতুন শিলপাটা কিনে এনেছেন। এভাবে বাসায় বসে শিলপাটা ধার দিলে আপনার শিলপাটা ধার নিয়ে আর চিন্তা করতে হবে না। 90% মানুষ এই পদ্ধতিটা জানে না। সকলেই যাতে জানতে পারে তাই আমি এই ভিডিওটা শেয়ার করেছি। শিলপাটায় পেঁয়াজ বেটে তরকারি যখন রান্না করা হয়, তখন তরকারির রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তার কারণ হলো শিলপাটায় বাটতে দেরি হয়, আমরা আস্তে আস্তে বাটি। অন্যদিকে ব্লেন্ডারে পেঁয়াজ হাই স্পিডে বাটা হয়, তাই এর টেক্সচার একটু পাতলা হয়। শিলপাটায় ভর্তা করলে ভর্তা যে দারুণ হয়, ব্লেন্ডারে ভর্তা করলে শিলপাটার মতো ভর্তার স্বাদ পাওয়া যায় না। তার কারণ হলো ব্লেন্ডারে ভর্তা করলে ভর্তাটা নরম হয়ে যায়। প্রিয় দর্শক, শিলপাটায় বেটে কি আপনি কখনো ভর্তা খেয়েছেন? ভর্তার আসল রাজা হলো শিলপাটা। একবার খেলে আপনি নিজেই বুঝবেন। শিলপাটার ভর্তার মজা সত্যিই আলাদা। কিন্তু বর্তমানে আমরা সবাই ব্যস্ত থাকার কারণে অনেকেই শিলপাটায় না বেটে আমরা ব্লেন্ডারে ভর্তা করে খাই সময় বাঁচানোর জন্য। ওষুধের খোসাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি প্রথমে ওষুধের খোসাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি প্রথমে ওষুধের খোসাগুলোকে লম্বালম্বিভাবে কাটছি, কেন জানেন? লম্বালম্বিভাবে কাটার পর ওষুধের খোসাগুলোকে ছোট করে কাটতে সহজ হয়। প্রিয় দর্শক, শিলপাটা কেন আবিষ্কার হয়েছিল জানেন কি? এটা কোনো আধুনিক আবিষ্কার না, এটা প্রাচীন সভ্যতার অংশ। যখন বিদ্যুৎ বা ব্লেন্ডার ছিল না, তখন খাবার প্রস্তুতের জন্য দরকার ছিল সহজ একটা উপায়। সেই প্রয়োজন থেকেই শিলপাটার জন্ম। জানেন প্রিয় দর্শক, মানুষ পাথর দিয়ে খাবার গুঁড়া করতে শুরু করে। ধীরে ধীরে তৈরি হয় শিলপাটা। শিলপাটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল খাবার নরম ও মিশ্রণ করা, মশলা ভালোভাবে বাটা আর খাবারের স্বাদ বাড়ানো। প্রাচীন যুগে মানুষ বুঝেছিল ধীরে ধীরে বাটলে স্বাদ ভালো হয়, তাই তারা হাতের তৈরি পাথর ব্যবহার করত। সময়ের সাথে সাথে প্রযুক্তি বদলেছে, এসেছে ব্লেন্ডার ও মিক্সচার। ব্লেন্ডার মিক্সচার আসলেও শিলপাটার গুরুত্ব এখনও কিন্তু কমেনি অনেকের কাছে। শিলপাটা শুধু যন্ত্র না, এটা ঐতিহ্য। শিলপাটা বাটতে অনেক সময় লাগে। শিলপাটা আমাদের শিখিয়েছে ধৈর্য, শিখিয়েছে হাতে তৈরি খাবারের গুরুত্ব। তাই আজও শিলপাটা টিকিয়ে আছে আর চিরকালই থাকবে রান্নার অংশ হিসেবে। প্রিয় দর্শক, দেখুন আমি ওষুধের খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ওষুধের খোসাগুলোকে লবণের সাথে বেটে নেব। আমি প্রথমে ভোঁতা জায়গায় ধার করতে শুরু করেছি, তারপর পুরো পাটায় সমান ফিনিশিং দেব। মাত্র 10 মিনিটে শিলপাটায় এত ধার হবে ঘরোয়া পদ্ধতিতে, আপনি দেখে অবাক হয়ে যাবেন। আপনি বলবেন যে এই পদ্ধতিটা আপনি আগে কেন জানলেন না? এই ঘরোয়া পদ্ধতি কয়দিন পর পর করলে পাটা সবসময় ভালো থাকবে। প্রিয় দর্শক, শিলপাটায় বেটে ভর্তা খেতে আপনাদের কি ভালো লাগে, নাকি ব্লেন্ডারে ভর্তা করে খেতে আপনাদের ভালো লাগে? দ্রুত কমেন্টে লিখে দিন।
শিলপাটা ধার করার পদ্ধতি দেখতে দেখতে জানিয়ে দিন আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন। প্রিয় দর্শক, জানেন শিলপাটাকে অনেকে ছোট কারখানা বলে। কেন বলে জানেন? কারণ এখানে তৈরি করা হয় সব মশলা আর ভর্তা। প্রিয় দর্শক, দেখুন আমি শিলের মাধ্যমে পুরো পাটায় ওষুধের খোসাগুলো ঘষে নিচ্ছি। ওষুধের খোসা দিয়ে এত গুরুত্বপূর্ণ কাজ করা হতো, আপনি কি জানেন? প্রিয় দর্শক, আপনি কি কখনো শুনেছেন ওষুধের খোসা দিয়ে শিলপাটা ধার দেওয়া যায়? শুনতে অবাক লাগলেও ওষুধের খোসা দিয়ে শিলপাটা ধার দেওয়া যায়। তাই আজ থেকে ওষুধের খোসা ফেলে দেওয়া থেকে বিরত থাকবেন, বেঁচে যাবে আপনার হাজার হাজার টাকা। প্রিয় দর্শক, দেখুন আমি এমন গুঁড়ো করেছি মনে হচ্ছে যে পেরেকের সাহায্যে পাটায় ধার দেওয়া হয়েছে। এখন আমি গুঁড়ো করা পাউডারগুলো পাটা থেকে উঠিয়ে নিব। তারপর আমি পানি দিয়ে পুরো পাটা ধুয়ে নিয়েছি। পাটার ধার দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছি। এই পাটা দিয়ে আমি আগে কোনো কাজ করতে পারিনি। এখন পাটার ধার দেওয়ার পর আমি নারিকেল বেটে নিচ্ছি। দেখুন আমার পাটা আগের থেকে অনেক ধার হয়েছে। প্রিয় দর্শক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? এরকম উপকারী ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।